অনেক বছর আগে আমি 3 দিন সময় লাগিয়েছি। আমার আমির সাহেব ছিলেন নজরুল ইসলাম কাসেম। 2001 সালে বা 2 সালে হবে। তো হুজুর ছিলেন আমার আমির সাহেব, আমি মাহমুদ। উনি এক কথা বললেন আর কি, সেই সময়কার কথা বলতেছে, দুজন মানুষ শুধুই একদিনে তাদের বেলাদাত জন্ম, একদিনেই তাদের ওয়াফাত মৃত্যু, একদিনেই তাদের বুলুগ বালেগ হওয়া একদিনে। লেকিন এই দুজনের জীবনের ফারায়েজ সমান, ওয়াজিবাত সমান, জীবনের সব সমান, শুধু একবার সুবহানাল্লাহ বেশকম। এই দুজনের জান্নাতের বেশকম হবে আসমান আর জমিন। এটাই হইল সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি তামলাআন। এটাই হলো আসমান জমিন ভরে দেয়। এই ভরে দেওয়ার তরজমা হলো এটা, দুজনের জান্নাতের মধ্যে ব্যবধান আসমান আর জমিন। এবার বলেন, একবারের ব্যবধানে যদি এতটা হয়, তো 100 বারে কত, 1000-এ কত, 1 লাখে কত? এবার আমাদের মধ্যে আর হযরত নানুপুরি রহমতুল্লাহর মধ্যে পার্থক্য কত? হযরত নানুপুরি আর পটিয়ার মুফতি সাহেব হুজুর রহমতের মধ্যে পার্থক্য কত? পটিয়ার মুফতি সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহির সাথে আর হাকিমুল উম্মতের মধ্যে পার্থক্য কত হবে? কি ভাই? ওয়াল্লাযীনা জাহাদু ফীনা, হাকিমুল উম্মত তরজমা করেন ওয়াল্লাযীনা জাহাদু ফীনা জিস কদর লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইস কদর। জিক্র ফিক্রের মধ্যে তরজমা লিখছে আল্লামা মুফতি তাকি উসমানী দামাত বারাকাত। হাকিমুল উম্মতের এই তরজমা লিখছেন, মুজাহাদা হবে যত, হেদায়েতের দুয়ার খুলবে তত। মুজাহাদা হবে যত, হেদায়েতের দুয়ার খুলবে তত। মুজাহাদা 2 প্রকার, মুজাহাদায়ে ইখতিয়ারি, মুজাহাদায়ে ইজতিরারি। আপনাদেরটা হয়েছে ইখতিয়ারি, আমারটা হয়েছে ইজতিরারি। আপনাদেরটা হয়েছে ইখতিয়ারি, সব ইচ্ছে আসছেন মুজাহাদা করতে। আমার ইচ্ছে নাই, আমার বাইন্দে নিয়ে আসছে। মুজাহাদার পুরস্কার আল্লাহ তাআলা রেখে দিয়েছেন, হেদায়েতের দুয়ার খুলে দেবেন। হেদায়েতের সাবিল খুলবেন না, সুবুল খুলবেন। সুবুল, হেদায়েতের যতগুলো দুয়ার আছে সবগুলো খুলবেন। এজন্য যেমন ধরেন, একজন মানুষ ইনি মাগে পরে 2 রাকাত সুন্নত পড়েন, আরেকজন আরেকটু কষ্ট করে আরো 2 রাকাত বাড়তি পড়েন। এই আরেকজনের আরো 2 রাকাত বাড়তির বরকতে ইনার আর ইনার দুজনের দুনিয়া এবং আখিরাত সমান। এই 2 রাকাত বাড়তির বরকতে মাসে হবে 60 রাকাত, আর বছরে হবে 180 রাকাত, 720 রাকাত, আর বছরে হবে 1440টা সেজদা। আর এক সেজদা দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে দামি। শুধু 2 রাকাতের বরকতে দুজন জান্নাতের মধ্যে পার্থক্য হবে কোটি 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 বছরের পার্থক্য। এবার যদি 6 রাকাতের পার্থক্য হয়, আমাদের নিকট অতীতের মানুষ ছিলেন হযরত মাওলানা মুফতি মাহমুদুল হাসান গাঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি, যিনি 96 সালে ইন্তেকাল করছেন। আমরা দারুল উলুম পড়ছি 97, হযরতের ইন্তেকাল হয়ে গেছে 96 সালে। হযরতের জীবনের মধ্যে লিখছে, সাফারে বা হাজারে প্রতিদিন কমপক্ষে 100 রাকাত নফল পড়তেন। ইনি আমাদের খুব আগের মানুষ নন, ইনি আমাদের কাছের মানুষ। ইনি আমাদের বাবার পর্যায়ে, বা দাদা তো না, আমার দাদার ইন্তেকাল হয়েছে 45 সালে, 1945 সালে। আব্বা তখন ইয়াজ দাউমে পড়ে, খাজুরিয়া মাদ্রাসা, সেনবাগ খাজুরিয়া মাদ্রাসা। আমার দাদার বাড়ি সেনবাগ, দাদার কবর সেনবাগ, এদিকেই তো না?
আল্লাহ দাদা দাদের কবরকে জান্নাতে টুকরো বানায়। তো এবার বলুন তো দেখি, 2 রাকাতের মুজাহাদার বরকতে পার্থক্যটা কেমন হবে? অনেক বছর আগে আমি 3 দিন সময় লাগিয়েছি। আমার আমির সাহেব ছিলেন নজরুল ইসলাম কাসেম। 2001 সালে বা 2 সালে হবে। তো হুজুর ছিলেন আমার আমির সাহেব, আমি মামুন। উনি এক কথা বললেন আর কি, সেই সময়কার কথা বলতেছে, 2 জন মানুষ শুধুই একদিনে তাদের বেলাদাত জনম, একদিনেই তাদের ওয়াফাত মৃত্যু, একদিনেই তাদের বুলুগ বালেগ হওয়া একদিনে। লেকিন এই 2 জনের জীবনের ফারায়েজ সমান, ওয়াজিবাত সমান, জীবনের সব সমান, শুধু একবার সুবহানাল্লাহ বেশকম। এই 2 জনের জান্নাতের বেশকম হবে আসমান আর জমিন। এটাই হইল সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি তামলাআন। এটাই হলো আসমান জমিন ভরে দেয়। এই ভরে দেওয়ার তরজমা হলো এটা, 2 জনের জান্নাতের মধ্যে ব্যবধান আসমান আর জমিন। এবার বলেন, একবারের ব্যবধানে যদি এতটা হয়, তো 100 বারে কত, 1000-এ কত, 1 লাখে কত? এবার আমাদের মধ্যে আর হযরত নানুপুরি রহমতুল্লাহর মধ্যে পার্থক্য কত? হযরত নানুপুরি আর পটিয়ার মুফতি সাহেব হুজুর রহমতুল্লাহর মধ্যে পার্থক্য কত? পটিয়ার মুফতি সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহির সাথে আর হাকিমুল উম্মতের মধ্যে পার্থক্য কত হবে? কি ভাই? এজন্য ওয়ালাল আখিরাতু আকবারু দারাজাতিন ওয়া আকবারু তাফদীলা। আখিরাত আকবারু দারাজাত, বলেন আকবারু দারাজাত ওয়া আকবারু তাফদীলা। তাইলে আখিরাতের দরাজা একটার তুলনায় কত বড়, এটা রব ছাড়া কেউ জানে না। যেমন ধরেন, শুধু একবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10টা দারাজা বুলন্দ করবেন। ওয়াদ-দারাজা মা বাইনাস সামাই ওয়াল আরদ, প্রতিটা স্তর হলো আসমান আর জমিনের খালি জায়গা। তো 10 দারাজা, 10টা আসমান, 10টা জমিন। আর এটাকে আল্লাহ তাআলা বলেন ওয়ালিকুল্লিন দারাজাতুম মিম্মা আমিলু ওয়ামা রাব্বুকা বিগাফিলিন আম্মা তা'মালুন। আল্লাহ তাআলা বলেন, প্রত্যেকের দারাজা জান্নাতে ভিন্ন ভিন্ন। বলেন, দারাজা জান্নাতে ভিন্ন ভিন্ন। এবার বলুন তো দেখি, সাহাবাদের সাথে আমাদের ব্যবধান কত? এবার নবীদের সাথে সাহাবীদের ব্যবধান কত? আমাদের পরস্পরের মধ্যে ব্যবধান কত? লেকিন একই বাজারের চাল, একই বাজারের ডাল, একই ঘরে রান্না। যেমন ধরেন, আমরা আজকে ইমামের পেছনে নামাজ পড়েছি 100 জন। এই 100 জনের নামাজের দাম আল্লাহ তাআলার কাছে আলাদা আলাদা। শুধু নামাজের দাম আলাদা নয়, এই সুবহানা রাব্বিয়াল আযীমের সিনের দামও আলাদা আলাদা। এই রব্বি রার দাম আলাদা আলাদা। নামাজের পুরস্কার থ্রোক একসাথে দিবে না, বলেন একসাথে দিবে না। নামাজের মধ্যে প্রতিটা নিঃশ্বাসের পুরস্কার আলাদা, প্রতিটা নোক্তার পুরস্কার আলাদা। আমাদের টুমচর হারুন সাহেব হুজুর দামাত বারাকাতুহু মক্কা মদিনায় রব্বানা ওয়ালাকাল হামদ বলে। আমরা কি বলি? রব্বানা লাকাল হামদ। তো দুটোটা রেওয়ায়েত আছে, দুটোটা কি আছে? রেওয়ায়েত 2টা না থাকলে ওনারা ওয়াও বলতো না, আর রেওয়ায়েত 2টা না থাকলে আমরা ওয়াও ছাড়তাম না। আমি হুজুরকে বলতেছি, হুজুর আপনি কি পড়েন? হুজুর বলতেছে, শোনো, আমি দেখছি তাকে করছি, দুটোটা রেওয়ায়েত আছে। আমি ওয়াওটা কেন পড়ি জানো? ডেইলি যদি 32টা রুকু হয়, 32টা ওয়াও বাড়তি হয়।
তো 32টা ওয়াও দিয়েই তো কোটি কোটি বছর জান্নাত বাড়তে হবে। জান্নাতে হিসাব হবে আওকাতের, বলেন হিসাব হবে কি আওকাতের। আর জান্নাতে আমাল গুনবে না, মাপবে, বলেন গুনবে না, কি করবে বলেন মাপবেন মাপবেন মাপবেন, গনে গনে রাখবেন, মেপে মেপে হিসাব পুরস্কার দিবেন। গনে গনে রাখবো। আর ওয়ানাদাউল মাওয়াজিনা বিল কিসতি ওয়াল ওয়াজনু ইয়াউমাইদিন হক, মেপে মেপে পুরস্কার দিব। বলেন গনবেন না মাপবেন? মাপবেন। এবার মাপবেন কি? মাপবেন মাপবেন কি? মাপবেন এটা মাপবে আইয়ুকুম আহসানু আমালা, মাপবে দিলের কাইফিয়ত। বলেন 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 দিলের কাইফিয়ত, জহের বাতেন, আমালের জহের আমালের বাতেন। জহের দেখবেন সহি কিনা, আর বাতেন দেখবেন ইখলাস কিনা। সুবহানাল্লাহ বলেন। বাতেন দেখবে ইহসান কিনা, বলেন বাতেন দেখবে কি কিনা? ইহসান কিনা। তাহলে সেহত এবং ইখলাস এই দুইয়ের বুনিয়াদে আহসান। একজনের সহি নাই, ইখলাস আছে, যা 1 নাম্বারও পাইতো না। কি বলছি বলেন? সহি নাই কিন্তু কি আছে বলেন? 1 নাম্বারও পাইতো না, 1 নাম্বারও না। একজনে অনেক লম্বা সেজদা করছে, অনেক লম্বা, লেকিন পড়ছে সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহিল আযীম। একটা জাররা নাম্বারও মিলবে না। আপনি এই টাইলস কোথায় লাগিয়েছে? দেয়ালে। দেয়ালে টাইলস কোথায় লাগাইছে? দেয়ালে। তাইলে বোঝা গেছে দেয়ালে রং লাগে, দেয়ালে টাইলস লাগে, দেয়াল ছাড়া টাইলস হয় না। তাইলে বোঝা গেছে বডির উপরে রং লাগে, বডির উপরে টাইলস লাগে। তাইলে বোঝা গেছে ইবাদতের বডির উপরে রং লাগে। বলেন বডির উপরে কি লাগে? বলেন বডি তৈরি হয়, ফরজ ওয়াজিব সুনান এগুলো দিয়ে বডি তৈরি হয়। ইবাদতের বডি তৈরি হয় ফরজ ওয়াজিব সুন্নাত দিয়ে। বলেন বডি তৈরি হয়। আর রু দিয়ে ইখলাস তৈরি হয়। কি হয়? রু দিয়ে কি হয় বলেন? ইখলাস তৈরি হয়। এবার বডি দিয়ে ইবাদত সাকিত আনি জিম্মা হয়। বলেন ইবাদতের শরীর দিয়ে ইবাদত জিম্মা থেকে রহিত হয়, আদায় খালাস হয়, জিম্মাদারি আদায় হয়। বলেন ইবাদতের বডি দিয়ে জিম্মাদারি আদায় হয়, আর ইবাদতের ইখলাস দিয়ে দারাজাত বাড়ে। কি ভাই? আগে তো জিম্মাদারি আদায় করা, আগে তো কি করা বলেন? এই জিম্মাদারিটা আদায় হওয়ার জন্য 12 বছর পড়া লাগে। সুবহানাল্লাহ। আপনার সন্তানকে আপনি নুরানি মাদ্রাসা দিবেন না, এই ইবাদতের বডি কিয়ামত পর্যন্ত তৈরি হবে না। বুঝেন নাই? আপনার সন্তানকে নুরানি মাদ্রাসা দিবেন না, ইবাদতের শরীরটা কিয়ামত পর্যন্ত সহি হবে না। দেখতেছেন আর কি, বড় পাগড়ি, বড় জুব্বা, লেকিন পড়তেছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইবাদতের বডি তৈরি হয় নাই। বলেন কি হয় নাই? বলেন ইবাদতের কি হয় নাই? তাহলে ইবাদতের শরীর, ইবাদতের রূহ। বলেন মুরগির শরীর, মুরগির রূহ। হ্যাঁ, শরীর নাই, রূহ আছে। হ্যাঁ, তাহলে শরীর হলো বাহন, রূহ হলো আরোহী। শরীর হলো ঘোড়া, রূহ হলো যাত্রী। বলেন শরীর হলো বাহন, বলেন রূহ হলো কি? প্যাসেঞ্জার, যাত্রী। তো রূহ ছাড়া, প্যাসেঞ্জার ছাড়া বাহনের দাম কি? এবার বাহন ছাড়া প্যাসেঞ্জারের কাম কি? তাইলে বোঝা গেছে আমাদের শরীর আর রূহ যেমন আছে,
ইবাদতের শরীর আর রূহ তেমন আছে। আমাদের শরীর আছে, আমাদের কি আছে? রূহ আছে। ইবাদতের কি আছে? শরীর আছে, রূহ আছে। ইবাদতের শরীর তৈরি হয় ফিকহ দিয়ে, ফিকহ দিয়ে ইবাদতের শরীর তৈরি হয়, তাসাউফ দিয়ে ইবাদতের রূহ তৈরি হয়। শরীর ফিকহ ছাড়া শরীর হবে না, আর কোনো আল্লাহ ওয়ালাদের সোহবত ছাড়া রূহ হবে না। আর দুইটা যদি একসাথে হয়ে যায় তো এর দাম 27 থেকে 27 কোটি হয়ে যায়। কমন নাম্বার 27। বলেন, আমরা এতক্ষণ নামাজ পড়লাম না, ইমাম সাহেবের সহি হওয়ার বরকতে রব্বে করিম শুধু জামাতে নামাজকে মশরু করেছেন শুধুই আমাদেরকে জান্নাতে দেওয়ার জন্য। যদি জামাতে নামাজ মশরু না হইতো আমরা একজনও জান্নাতে যাওয়ার উপযুক্ত হইতাম না। আর আরো মজার বিষয় হলো আল্লাহ তাআলা একমাত্র ইবাদত জামাতে নামাজকে রিয়া মুক্ত করে দিয়েছেন। বলেন কোন ইবাদত রিয়া মুক্ত? দুই নাম্বার রমজান মাসের রোজা রিয়া মুক্ত। রমজান মাসের রোজা কি মুক্ত? যদি এই দুইটাকে রিয়া মুক্ত না করতেন আমরা একজনও জান্নাতে যেতাম না। করাচি হযরত রহমতুল্লাহ আলাইহি বলেন, আমাদের ইবাদত অনেকাংশে আমাদের গুনার চেয়ে বদতর। মাযাল্লাহ বলে, আমাদের ইবাদত অনেকাংশে আমাদের গুনার চেয়ে কি বদতর, নিকৃষ্ট, খারাপ। বলে এটা আবার কেমনে? এটা কেমনে সম্ভব? গুনাহ হলো নিচক গুনাহ, আমাদের গুনাহ হলো শুধু গুনাহ, আর আমাদের ইবাদত রিয়ার কারণে শিরিক। এবার কোনটা বদতর? গুনাহ বদতর না শিরিক বদতর? আমাদের গুনার মধ্যে কে কে আমরা বলি যে আমার গুনাহটা অন্য কেউ দেখুক, আমার কাছে ভালো লাগবে? উলামায়ে কেরাম আছে বলেন কথাটা বললাম, আর কি অন্যরা বুঝবেন না, কষ্ট পাবেন। তাইলে আমরা কি বুঝলাম বলেন? এই জন্য রব্বে কারীম জামাতে নামাজকে মশরু করে আর জামাতে নামাজকে রিয়া প্রুফ করে দিয়ে রিয়া থেকে জামাতে নামাজকে মাহফুজ রাখা। করাচি হযরত রহমতুল্লাহ বলেন, আল্লাহ তাআলা আমাদের পায়ে চেইন লাগায় জান্নাত দিতে চান। যে নামাজ দিয়া, জামাতে নামাজ দিয়া পায়ে চেন লাগাইয়া টেনে টেনে আমাদেরকে জান্নাত দিতে চান। না আমাদের কাছে থাকতোটা কি? আর না আমাদের কাছে কিছুই থাকতো না, না আমাদের কাছে কিছুই থাকতো না, শুধু সব শেষ হয়ে যেত, এবারে সব শেষ হয়ে যেত। এই জন্য ওয়ালিকুল্লিন দারাজাতুন, প্রত্যেকের পুরস্কার কি আলাদা আলাদা। বলেন প্রত্যেকের পুরস্কার কি? এই জন্য সিদ্দিক আকবর আর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, হযরত সিদ্দিক আকবরের নামাজ হযরত ফারুক আজমের নামাজের চেয়ে 2 বছর 6 মাস কম। 2 বছর 6 মাস কম। কার নামাজ? ওমর রাদিয়াল্লাহু আনহু নামাজের থেকে আবু বকর রাদিয়াল্লাহু আনহু নামাজ কম। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু নামাজ কি কম? তো 2 বছর 6 মাস পরে না হযরত ওমর ইন্তেকাল করছেন। 2 বছর 6 মাস পরে ইন্তেকাল করছে কে? হযরত ওমর। তাহলে 2 বছর 6 মাসের নামাজ বেশি কার? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু। এরপরে আরো 6 বছর পরে ইন্তেকাল করছে হযরত ওসমান। এরপরে 9 বছর পরে ইন্তেকাল করছে হযরত আলী। নামাজ বেশি কার? আলীর বেশি, হযরত ওসমানের বেশি, হযরত ওমরের বেশি, হযরত সিদ্দিক আকবরের কম না বেশি? কম। কম। লেকিন চিটাঙ্গের ভাষায় এটা কম না গম? এটা তো কম, সংখ্যায় কম, সংখ্যায় কি কম, লেকিন পুরস্কারে কত গুণ বেশি। হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু বলতেন, ওমর আপনি নন। হযরত ওমর বলেন, আবু বকর আপনি যদি আপনার এক রাতের আমল আমাকে দিয়ে দেন, আমি আমার জীবনেরটা দিয়ে দিব, জীবনেরটা দিয়ে দিব। আর হযরত সিদ্দিক আকবর জবাবে কি বললেন? আপনি নন, যদি কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত আহলে ঈমান তাদের জীবনের সব আমল আমাকে দিয়ে দেয়, ওই রাত যেই রাতে রব আমাকে বলেছেন ওয়ালা তাহজান ইন্নাল্লাহা মা'ানা,
যে রাতে ইজ ক্বালা লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, এই আয়াত যেদিন নাজিল হয়, আল্লাহ রাসূল হযরত সিদ্দিক আকবরকে কি বললেন? চিন্তা করবেন না, আল্লাহ আমাদের সাথে আছেন। চিন্তা করবেন না, আরে চিন্তা করবা না, আল্লাহ আমাদের সাথে আছেন। বলে এই শব্দটা যখন রাসূল আমাকে বললেন, একটু পরে জিবরিল যখন এই কথাটা নিয়ে আসলো, ইজ ক্বালা লিসাহিবিহি, সাহাবাদেরকে সাহাবী রাসূল বলেছেন, সিদ্দিক আকবরকে সাহাবী রব বলেছেন, সিদ্দিক আকবরকে সিদ্দিক রব বলেছেন। ওয়াসাদ্দাকা বিল হুসনা ফাআম্মা মান আ'তা ওয়াত্তাকা ওয়াসাদ্দাকা বিল হুসনা ফাসানুয়াসসিরুহু লিল ইউসরা। সিদ্দিক আকবরকে সিদ্দিক এই শব্দ থেকে রাসূল বলেছেন সিদ্দিক। ওয়াসাদ্দাকা বিল হুসনা, ঈমান অর্থ কি? তাসদীক। তো এই তরজমা তো আমিও সদ্দাকা, আপনিও সদ্দাকা, আপনিও সদ্দাকা, লেকিন একজনের ব্যাপারেই বলেছেন অসাদ্দাকা বিল হুসনা। সুবহানাল্লাহ। বাকি সাহাবাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন সাদাকু বিমা আহাদুল্লাহ আলাইহি। বাকিদের বেলা বলছেন সাদাকু, আল্লাহ সিদ্দিকের বেলা বলছেন সাদ্দাকা। সুবহানাল্লাহ বলে। বাকিদের বেলায় তো সাদাকু, লেকিন সাদাকা, সাদাকা। আর সিদ্দিক আকবরের বেলা কি? সাদ্দাকা। কোন শব্দের মধ্যে যদি শব্দ বেশি হয়, বর্ণ বেশি হয়, এটার মধ্যে মুবালাগা বেশি হয়, এটার মধ্যে মানা বেশি হয়। মানা কি হয়? এটা সদাকার সদ্দাকা বেশ কম আছে না নাই? বেশ কম কদ্দুর? ওমর থেকে কিয়ামত পর্যন্ত সব একসাথে সদাকা, আর সিদ্দিক একসাথে সদ্দাকা। সিদ্দিক একা সদ্দাকা, সিদ্দিক একা কি? সদ্দাকা। তাহলে সবার যদ্দুর সিদ্দিকের বেশি হবে। সুবহানাল্লাহ বলেন। সিদ্দিকের কি হবে? হযরত সিদ্দিক আকবরের শানে কি বলছেন? আর এবার সিদ্দিক আকবরের শানে রব এটা কেন বললেন? এটা শেষে আরেকটা কথা বলে দিলেন, ইল্লা ইবতিগা ওয়াজহি রাব্বিহিল আ'লা, ইল্লা ইবতিগা ওয়াজহি রাব্বিহিল আ'লা। রব্বে আলার সন্তুষ্টি ছাড়া তার জীবনে আর কিছু ছিল না। ইল্লা ইবতিগা ওয়াজহি রাব্বিহিল আ'লা। লাগেন সিদ্দিক আকবরের রবেই শুধু রব্বে আলা, আমাদের রব আর রব্বে আলা না। লেকিন সিদ্দিক আকবরের কলিজায় রব্বে আলা কি পরিমাণ ছিল, যেটাকে রব বলেন। সিদ্দিকের রব্বে আলার সন্তুষ্টি ছিল সিদ্দিকের জীবনের একমাত্র মাকসাদ। ইল্লা ইবতিগা ওয়াজহি রাব্বিল আ'লা। এজন্য ওই যে ইল্লা মান আমারা বিসাদাকাতিন আও মা'রুফিন আও ইসলাহিন বাইনান নাস ওয়া মান ইয়াফআল যালিকা ইবতিগা মারদাতিল্লাহ ফাসাউফা নুতিহি আজরান আযীমা। যে ইবতিগা মারদাতিল্লাহ যে করবে, বলেন ইবতিগা মারদাতিল্লাহ, বলেন জীবনের মাকসাদ, বলেন জীবনের মাকসাদ, জীবনের মাকসাদ আল্লাহ তাআলার সন্তুষ্টি। আমার একটা বই আছে, জীবনের মাকসাদ রব্বে কারীমের সাক্ষাৎ, এটা আমার করা একটা বই আছে। জীবনের মাকসাদ, বলেন রব্বে কারীমের সাক্ষাৎ। গড়ি সামনে নাই রে, সরা খেলছেন নি কোনো? ইল্লা ইবতিগা ওয়াজহি রাব্বিহিল আ'লা। বলেন বলেন, পড়েন পড়েন। তাহলে ইল্লা ইবতিগা ওয়াজহি রাব্বিল আ'লা দ্বারা ইবাদত জিম্মা থেকে সাকিত হয় না। ইবাদত জিম্মা থেকে সাকিত হয় সিহাত দিয়া। আর ইল্লা ইবতিগা ওয়াজহি রাব্বিল আ'লা দ্বারা ইবাদত শুধু দাম বাড়ে। দাম বাড়তে 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 হইতে পারে ইনি সিদ্দিক হয়ে যায়। প্রশ্ন, এখনো কি কেউ সিদ্দিক হওয়ার সুযোগ আছে? প্রশ্ন কি বলেন? হ্যাঁ, এখনো সিদ্দিক হওয়ার সুযোগ আছে। শুধু নবী হওয়ার সুযোগ নেই, সাহাবী হওয়ার সুযোগ নেই। বলেন তাবি হওয়ার সুযোগ নেই, তাবে তাবি হওয়ার সুযোগ নেই।
এই শুধু এই 4টা সিফাত হওয়ার সুযোগ উম্মতের কারোর এখতিয়ারি নয়, লেকিন সিদ্দিক হওয়ার সুযোগ আছে। বলেন আবার বলেন। এই জন্য মজার বিষয় হলো, আমরা একটা সবসময় একটা কথা শুনি, ওয়াকুনু মা'আস সাদিকিন, ওয়াকুনু। এই সাদিকিনের তরজমা রব্বে কারীম নিজেই যেন করেন, রিজালুন সাদাকু মা আহাদুল্লাহ আলাইহি। এই সাদাকু সাদিকিন থেকে, সাদাকু মানে বলেন, সাদাকু মানে যার দিল ও জবান এক। বলেন এরা কি সাদাকু? এরাই সত্যবাদী, এরাই কি বলেন, এরাই সত্যবাদী। কিন্তু বিমা আহাদুল্লাহ আলাইহি, আল্লাহ তাআলার সাথে এরা যে চুক্তি করছে, সুবহানাল্লাহ, আল্লাহ তাআলার সাথে এরা যে কি করছে, চুক্তি করছে। আল্লাহ তাআলার সাথে এরা কি চুক্তি করছিল? আল্লাহ তাআলার সাথে এরা চুক্তি করছে, আল্লাহ মান সামেনা ওয়া আতানা, আল্লাহ যা শুনবো মানবো, সুবহানাল্লাহ বলে। এটা হলো চুক্তি। কোন? এটা হলো কি চুক্তি। এই চুক্তির মধ্যে বিমা আহাদুল্লাহ আলাইহি, আল্লাহর সাথে তারা যে ওয়াদা করছে, এই ওয়াদার মধ্যে জবান ও দিল সমান। আর এরা যদি এমন যদি হয়, তো আল্লাহ তাআলা বলেন ওয়াকুনু মা'আস সাদিকিন, তুমি এদের সাথে হইতে পারো। সুবহানাল্লাহ বলেন। তুমি কি হইতে পারো? বলেন এদের সাথে হইতে পারো। কথা তো দূরে চলে যাবে। কি ওলামা একরাম সামনে থাকলে যে হালত এক থাকে, এদের সাথে হও। বলেন, আর যাদের এখানে মিল নাই এদের সাথে হইও না। কি বলছি বলেন, যাদের এখানে কি নাই বলেন, বলেন তাদের সাথে কি না, তাদের সাথে যাদের দিল এবং জবানে কি আছে, মিল আছে। তো দিল আর জবানে যদি যাদের মিল আছে, এদের সাথে তুমি যদি একটু উঠা বসা করো, একটু উঠা বসা করো, তো কি হবে জানো? তো কি হবে জানো? আমি তোমার দিলটাকে ঠিক করে দিই। তোমার দিলও যদি ঠিক করে দেই, বাস তো হয়ে গেল। ওয়া ইন্নাল্লাহা লা মা'আল মুহসিনিন। দিল ঠিক হয়ে গেলে তুমি হয়ে যাবা মুহসিন।